সকাল বন্ধুরা, আমি আলপনা চক্রবর্তীর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। দেখো সকালে উঠে আমি চা খাচ্ছি, চা খেয়ে নিচ্ছি, চা আর মুড়ি দিয়ে। চা মুড়ি খেয়ে আমি আমার আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তোমরা সবাই আমার পাশে থেকো, আর যারা আমার ভিডিও দেখছো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর যারা নতুন বন্ধু আসছো প্লিজ এসে আমার চ্যানেলটা ভিজিট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর দেখতে থাকো সারাদিন আমার সঙ্গে আমি কি কি করি। দেখো বন্ধুরা, পালং শাক চলে এসেছে, বেগুন এসেছে, টমেটো, গাজর, শিম, ধনেপাতা, মূলো, কপি, ফুলকপি সমস্ত কিছু চলে এসেছে বাজার। ওদিকে মাছ এসেছে, সমস্ত বাজার চলে এসেছে সকালবেলা। পালং শাক, বাটা মাছ এনেছে, বাটা মাছ হবে। আর এদিকে ডিমের কারি হবে, ডিম সেদ্ধ হচ্ছে, ভাত বসে গেছে। বন্ধুরা আমি এবার শাক কুটতে বসবো। পালং শাকগুলো কুটে নিই, পালং শাক রান্না হবে আজকে। দেখো তোমরা, পালং শাকটাকে কুটি আমি। পালং শাক কুটবো, পালং শাকটাকে বেগুন দিয়ে, সিম দিয়ে, বড়ি দিয়ে রান্না হবে। তোমরা কেমন খাও নাকি সিম বেগুন বড়ি দিয়ে বলবে। দেখো বন্ধুরা, ডোডো ভাত খাচ্ছে, ডোডো মাছ দিয়ে ভাত খাচ্ছে সকালে। ডোডোর ভাত হয়ে যাচ্ছে ওর। বন্ধুরা আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, তেলটাও গরম হয়ে গেছে। এবার এখানে দেখো বন্ধুরা, কটা ফুলবড়ি আছে কলার ডালের, ফুলবড়ি কটা ভেজে নেব। ফুলবড়ি কটা ভেজে নিই। দেখো বন্ধুরা, ফুলবড়ি কটা ভাজা হয়ে গেল। আমি ফুলবড়ি কটা ভাজা তুলে নিই। ফুলবড়ি ভাজা গেল বন্ধুরা, কড়াই আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। বেগুন, মূলো, সিম, বেগুনটা ভাজা ভাজা করে নেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। লবণ আর হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে একটু নেড়ে নিই। এখানে পালং শাক কাটা আছে বন্ধুরা, এবার দিয়ে দেবো আমি এর মধ্যে। কেটে বেছে ধুয়ে রেখেছি। যাই হোক বন্ধুরা, আমি এবার শাকটাকে ওপর নিচ করে দিই। সবজিগুলোকে ওপরে করে দিই বন্ধুরা। আমি ঢাকাটা খুলে দিলাম, ঢাকা খুলে শাকটাকে একটু নেড়ে দিচ্ছি। শাকটা সেদ্ধ হয়ে গেছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়ি দিয়ে একটু আরেকটু ঢেকে দেবো, অল্প একটু জল জল আছে। আমি একটু জল দিইনি বন্ধুরা, শাকের জলেই শাক সবজি সব সেদ্ধ হয়ে গেছে। আমি আর একটু টানাবো। আর ব্যাক ক্যামেরায় আমি একটু সামান্য চিনি দিয়েছিলাম। আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। শাক হয়ে গেছে, এবার আমি শাকটা জলটা মরলেই নামিয়ে নেবো বন্ধুরা। আমার শাক হয়ে গেছে, এবার শাকটা আমি নামিয়ে নেবো।
দেখো বন্ধুরা, আমার মোটামুটি হয়ে গেছে। আমি এবার ডিমগুলো দিয়ে দিলাম। ডিমের কারি করছি বন্ধুরা। একটু গরম মশলা দিলাম বন্ধুরা। গরম মশলা দিয়ে একটু নেড়ে দিলাম। এখন শীতকালে টমেটো ধনে পাতা থাকলে কোনো মশলারই প্রয়োজন হয় না। ধনে পাতা দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা আমি একটু মূলো দিয়ে মুসুরির ডাল করলাম, এটা তোমাদের দেখালাম না। মুসুরির ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, মূলোটাও তাই। ধনে পাতা দিয়ে এবার ফুটলে নামিয়ে নেবো ডালটা। ঢাকা দিয়ে দিই। বন্ধুরা তোমাদের একটা কথা বলতে চাই, দেখো কদিন আগে ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওটায় সঙ্গে সঙ্গে কমেন্ট এলো, খুব ভালো লাগলো। ছাড়লাম 2 মিনিট হলো, 2 মিনিটের মধ্যেই কমেন্ট চলে এলো, খুব ভালো লাগলো। এরকম করো না বন্ধুরা, আমরা বুঝতে পারছি, আমরা ঠিক জায়গায় গিয়ে দেখছি তোমরা কে ভিডিও দেখছো না দেখছো। আমি কিন্তু প্রতিটা বন্ধুর ভিডিও যখন দেখি রাত 2টো 2:30টা পর্যন্ত হয়ে যায়, আমি ভিডিও দেখি তাদের, কারণ প্রথমে আমি লাইক দিয়ে নিই আর কমেন্ট ধরে ধরে আমি প্রতিটা ভিডিও সবার দেখি। তোমরা কেন এরকম করছো? এরকম করা কি ভালো? কেউ কাউকে ফাঁকি দিয়ে কেউ উপরে উঠতে পারবে? আর যে যার ভাগ্যে উঠবে, তাই না? তোমরা যদি মনে করে থাকো যে ওকে লাইক দেবো না, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমি ভালো লিখে দিই, তাহলে মনে করবে ভিডিও দেওয়ার। আমরা তো বুঝতে পারছি, সঙ্গে সঙ্গে গিয়ে চেক করছি, ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা সবাই চেক করছি যে কে ভিডিও দেখছো না দেখছো। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমরা লিখছো খুব ভালো লাগলো। কেন বন্ধুরা এরকম করছো কেন? ওই আমরা তো এরকম করি না। অন্তত ভিডিওটা দেখো, 5-7 মিনিট অন্তত ভিউজটা হতে দাও। এরকম করলে তো তোমাদের ভিডিওগুলো এইভাবেই সবাই দেখবে, তাই না? এবার তো সবাই বুঝে যাচ্ছি না কে কার ভিডিও দেখছো না দেখছো, এটা তো আমরা বুঝতে পারছি। আর আমাদের মনি চ্যানেল, এইভাবে আমাদের চ্যানেলে ঢুকে ভিডিও এরকম না দেখে আমাদের চ্যানেলটার ক্ষতি করো না। কারণ সবাই খুব কষ্ট করে একটা বাচ্চা ছেলের মতো চ্যানেলটাকে আমরা গড়ে তুলছি। যে যেমন পারো ভিডিও দেখো, সবাই সবার ভিডিও দেখো, সবাই পাশে থাকো। তাতে ডেলি 5টা করে দেখো, সব না পারো, তাতে তো কোনো ক্ষতি নেই। একদিনে না পারো 5 দিনে দেখো, কিন্তু এরকম করো না বন্ধুরা। আর লাইক দিচ্ছ না, কমেন্টের মানে ঢালাও কমেন্ট কেন? তার মানে তোমরা ভিডিও ভালো করে দেখছো না। লাইকটা দিতে কেন কষ্ট হচ্ছে তোমাদের? খুব কষ্ট লাগছে জানো তো। ভিডিও শীতের মধ্যে, ঠান্ডায় আমরা হাউস ওয়াইফ, ঘরের যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি, সেটুকুই দেখাই। কারণ আমাদের পিছুটান আছে, বুড়ো শাশুড়ি আছে বাড়িতে, হ্যাঁ, তারপরে ছেলেপেলে আছে, তাদের সঙ্গে সংসার করছি। তাদের হাজার রকমের, হাজার জনের রান্না বাড়ি নানান রকম আমাদের করতে হয়, অনেক কষ্ট করতে হয় সারাদিন। প্লিজ তোমরা ভিডিওটা দেখো, তোমাদের কাছে আমি জোর হাত করে বলছি। আর যদি না পারো দেখো না ভিডিও, তাতে কোনো ক্ষতি নেই। বন্ধু বন্ধুই থাকবে, এর জন্য কোনো ক্ষতি কাউরি নেই। কিন্তু ভিডিওটা দেখার চেষ্টা করো, অন্তত একটা লাইক দিয়ে। মিথ্যে প্রলোভন, মিথ্যে প্ররোচনা কারোর সঙ্গে করো না, তাহলে তোমরাও প্ররোচনায় পড়বে, তাই না? যাই হোক বন্ধুরা, অনেকগুলো কথা বলে ফেললাম, রাগ করো না। ভিডিও দেখো, এমনকি নিজের কাছের ক্লোজ ফ্রেন্ড তারা তোমরাও ভিডিও দেখছো না, কারণ আমি তো দেখছি। কারণ আমি তো এখন মোটামুটি একটু শিখেছি যে কোথায় গেলে দেখতে হয়, ভিডিওকে দেখছে না দেখছে, ভিউজ পড়ছে কিনা। তাই বন্ধুরা বলছি, এরকম করো না, ভিডিওটা দেখার চেষ্টা করো। অন্তত দিনে 5টা দেখো, না পারো সময় না হয়, কিন্তু ফুল ভিডিও দেখার চেষ্টা করো। আর সবাই সবার পাশে থাকো, নাহলে কেউ উঠতে পারবে না। তুমি আমার এরকম করছো, আমিও তাহলে তোমার তো এরকম করবো না? আমার মতো এরকম সবাই আছে, এরকম করবে। তাই জন্য বলছি বন্ধুরা, ভিডিওটা দেখার চেষ্টা করো আর সবাই সবার পাশে থেকো। বেশি দেখতে হবে না, প্রতিদিন 5টা করে দেখো। আর আমরা তো ডেলি ভিডিও ছাড়ি না, 3 দিন 4 দিন পর ভিডিও ছাড়ি। আর এমন কিছু ভিডিও আমাদের কোয়ালিটি নয় ঠিকই, তবুও তো ভিডিও ছাড়ার, ইউটিউবে যখন নেমেছি ভিডিও ছাড়তেই হবে, তাই না? যাই হোক বন্ধুরা, সবাই সবার পাশে থাকো আর ভিডিওটা দেখার চেষ্টা করো। মিথ্যা প্ররোচনায় পা দিও না, আর সবাইকে ফাঁকি দিও না। ফাঁকি দিলে ফাঁকিতে পড়তে হবে, এটা সবসময় সবাই জানবে। বন্ধুরা আমার মুলোর ডাল হয়ে গেল, এবার নামিয়ে নেব। আমার আজকের দুপুরের রান্না কমপ্লিট বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার চান করে এসে পুজো করা হয়ে গেল, পুজো করে নিলাম। এবার একটু রোদে যাব, রোদে গিয়ে বসবো। রান্না তো দেখলে কী কী করেছি। ছাদে রোদে এলাম, একটা চিল উড়ে যাচ্ছে আকাশ দিয়ে, দেখতে পাচ্ছ, সব কাচাকুচি হয়েছে।
এখন একটু ছাদ না থাকলে খুব অসুবিধা বন্ধুরা, শীতকালে রোদ্রে খুব কষ্ট হয় রোদ না থাকলে। দেখো বন্ধুরা সব প্রজাপতি উঠছে কেমন চারিদিকে। কলা গাছগুলো সব কাটা হয়েছে, সব আওতা হয়ে গেছিল। বন্ধুরা এবার ছাদে আমি বসবো রোদ্রে। চান করে এলাম, খুব শীত ধরেছে বন্ধুরা। বাপরে, বালতির উপরে বসে আবার চেয়ার টেনে আনছে নাকি, আর চেয়ার টেনে আনতে পারছি না। একটু বসি, একটু গাটা গরম করে চুলটা শুকিয়ে তারপরে আবার নিচে যাবো। খাওয়া দাওয়া আছে, এক একজনে এক এক টাইমে আসবে। ছোটোটা চান করতে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আসিনি, এই সন্ধ্যেবেলা চলে এসেছি। সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে চা বসিয়েছি, চা খাবো। দেখো বন্ধুরা চা বসিয়ে দিয়েছি, এবার চা খাবো সন্ধ্যেতে। চাটা হোক, ফুটুক। যাই হোক বন্ধুরা, সকাল থেকে সন্ধ্যে হয়ে গেল, একটা দিনের শেষ হতে চললো বন্ধুরা। শরীর খুব খারাপ, শরীর ভালো নেই। ঠান্ডা খুব পড়েছে। তোমাদের ওদিকে আর কেমন ঠান্ডা পড়েছে জানি না, তবে আমাদের এদিকে খুব ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা। আর ঠান্ডারই কাজ আমাদের সঙ্গে, তাই না? জল নেড়ে নেড়ে আরো হাত দুটো আরো ঠান্ডা হিম হয়ে যাচ্ছে। আমার দাদা ফুচকা নিয়ে এলো সন্ধেবেলা। চাটা আর আমি খেলাম না, চা করলাম কিন্তু চা খাওয়া হলো না। ফুচকা তোমরা কে কে ভালোবাসো? ফুচকা তো সবাই ভালোবাসো মনে হয়। আমি ফুচকা খেতে বসলাম, আলুর পুর দিয়ে নিলাম। তোমার দাদা এনে দেয়, আমি তো বাইরে সেরকম বেরোতে পারি না বন্ধুরা, হাঁটতে পারি না অতটা। যাই হোক, সন্ধ্যেবেলা ফুচকাটা খাই, আবার আসছি তোমাদের কাছে রাত্রিবেলা। বন্ধুরা আমি মটর, আলু, গাজর, টমেটো, লঙ্কা সব একসঙ্গে নারকেল কুচিয়ে সব দিয়ে দিয়েছি। এটা একটা তরকারি করব মটর আলুর, তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমার রাতে ভাত হয়ে গেছে, এখানে ডাল, আলু ভর্তা আর ডিমের কারি এই আছে। বন্ধুরা দেখো এখানে মটর আলুর তরকারি করছে একটু ঘুগনির মতো। এটা রাতে রুটি খাবে তোমার দাদা, ছোট ছেলে রুটি খাবে, আর ওদিকে তো দেখলে আমি আর বড় ছেলে ভাত খাবো। এটা করে নিই, তাহলেই আমার আজকে রাতের রান্না শেষ বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতো গুড নাইট জানিয়ে ভিডিওটা শেষ করে দিলাম। তোমাদের দেখালাম রাতে কি হবে, কি খাবো। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।